আসসালামু আলাইকুম। আজকে আমাদের পটুয়াখালী পটুয়াখালী জেলা বাউফল থানা চন্দ্রপুরা গ্রামে এই রাসেল ভাইপারস একটা প্রেগনেন্ট সাপ আমরা করি, ধরি। তারপরে ওকে আমরা গ্রামবাসী যারা আছে সবাই মিলে ওকে লাঠি দিয়া পিটাইয়া তারপর মারি। তারপরে ওর পেটে অনেকগুলো বাচ্চা, ওর পেট থেকে অনেকগুলো বাচ্চা বের হচ্ছে। ওরা ডিম দিচ্ছে না, অনলি ওরা বাচ্চা দিচ্ছে। ওদের ওদের পেট থেকে কমপক্ষে আমরা 40 থেকে 41টা বাচ্চা এভাবে আস্তে আস্তে এক এক কইরা বের করলাম। প্রতিটা সাপ আমাদের দেশে ছড়াই পড়তেছে এভাবে। একটা সাপ বুঝেন, একটা সাপ যদি এরকমের 40 থেকে 45টা বাচ্চা দেয়, তাহলে আমাদের দেশে কত হাজার হাজার সাপ ছড়াই যাইতে আছে। তো রাসেল ভাইপারস থেকে আমরা সবাই সতর্ক থাকব এবং সবাই লক্ষ্য করব যে আশেপাশে আমাদের যারা আছে তাদেরকে সতর্ক করব। আমাদের আশেপাশে জঙ্গলের ভিতরে এরা বেশি বসবাস করে এবং ঘরবাড়িতে বেশি বসবাস করে। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করব। আর এরা কামড় দিলে মানুষ, অনেক জায়গায় শুনছি, ফেসবুকে ইউটিউবে দেখলাম অনেক জায়গায় মানুষ মারা গেছে এদের কামড়ে। আর দেখা মাত্রই আমরা গ্রামবাসীরা মিলে এই সাপগুলোকে মাইরা ফেলানোর চেষ্টা করব, ঠিক আছে? আর দেখুন কিভাবে এক এক কইরা বাচ্চা বের হইতেছে, একের পর এক বের হইতে আছে, বের হইতে আছে, বের হইতে আছে, বের হইতে হইতে এক এক কইরা মারতে মারতে যে অনেকগুলো বাচ্চা অলরেডি মারা হয়েছে। এই যে কিভাবে বের হইতেছে এক একটা বাচ্চা, এক একটা বাচ্চা বের হয়ে তারা দৌড়াদৌড়ি লাফালাফি, কত বড় এক একটা বাচ্চা, প্রায় এক হাতের মতো বড় বের হইতে আছে তার শরীর থেকে। আমরা সবাই সতর্ক হই এবং ভিডিও বার্তাটা সবাই ছড়াই দিই। যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমরা ছড়াই দিই ভিডিওটা, আশেপাশে যারা আছে সবাই দেখার সুযোগ করে দিই, ঠিক আছে? এর পেটে আর বাচ্চা নাই এখন, সবগুলো বাচ্চা বের হয়ে গেছে অলরেডি, এখন আর কোনো বাচ্চা নাই। কমপক্ষে 40 থেকে 41টা বাচ্চা বের হয়েছে। এই যে এই সাইডে দেখুন কতগুলো বাচ্চা আমরা মারলাম, ঠিক আছে? এই অবস্থা দেশের। আর সবাই আমরা সাবধানে থাকবো এই রাসেল বাইপাস থেকে, ঠিক আছে? এই যে কতগুলা সাপ দেখতেছেন, এক একটা বাচ্চা এক হাতের বেশি হবে, মিনিমাম এক হাত হবে, ঠিক আছে? আর এইটা পুরো দেশে ছড়াই পড়ছে। আমরা সবাই সতর্ক হই এবং আমাদের ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে আমরা সাবধানে রাখি। আমরা যারা মুরব্বী আছি, বড় যারা আছি, সবাই সতর্ক হই এবং সচেতন হই। সবাই সাবধানে থাকবেন, এগুলা থেকে সতর্ক হন। আর আশেপাশে জঙ্গল জোরজাপ থেকে একটু দূরে থাকবেন। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।